বর্তমান সময়ে আমাদের পারিবারিক বন্ধনে অনেক ধরনেরই আসলে দুর্বলতা দেখা যাচ্ছে। ডিভোর্সের রেটটা অনেক বেশি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অনেক ক্ষেত্রেই আসলে বেশিদিন টিকছে না। এটার পিছনে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো না। বাট আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ডিভোর্সের পরে সাধারণত যে সমস্যাটা দাঁড়ায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটি হচ্ছে সন্তান থাকলে তার কাস্টোডি নিয়ে। তো এক্ষেত্রে অনেকেই হচ্ছে অনেক ধরনের হেজিটেশনে ভুগে, যে সন্তান কার কাছে থাকবে, তিনি পাবেন কিনা তার কাছে রাখতে কাস্টোডি। আমাদের সবসময় একটা কিছু মনে রাখতে হবে, সন্তানের ক্ষেত্রে অলওয়েজ লিগ্যাল গার্ডিয়ান কিন্তু বাবা। এখন গার্ডিয়ানশিপ কাস্টোডি এর মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আপনার গার্ডিয়ান লিগ্যাল, তিনি ডিসিশন নেবেন, কিন্তু কাস্টোডি হেফাজত কার কাছে থাকবেন, বাবার কাছে না মার কাছে। এক্ষেত্রে কোর্ট কিন্তু অলওয়েজ আপনার খেয়াল করবে যে সন্তানের কল্যাণ হবে কার কাছে থাকবে। দিস দ্য মেইন থিম। আমাদের হাইকোর্টের অজস্র কেসের রেফারেন্সে গুরুত্ব দেওয়া হয়েছে কল্যাণের ক্ষেত্রে। সন্তানের কল্যাণ হবে কার কাছে থাকলে। যদি বাবার কাছে থাকলে সন্তানের কল্যাণ হয় করে কোর্ট মনে করে, তাহলে বাবার কাছে সন্তান থাকবে। যদি মার কাছে সন্তান থাকলে সন্তানের কল্যাণ হবে মনে করে কোর্ট, তাহলে মার কাছে সন্তান থাকবে। আর ছেলেদের ক্ষেত্রে সাবালক হওয়া পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে সাবালিকা হওয়া পর্যন্ত সন্তান সাধারণত মায়ের কাছে থাকবে। এর ব্যতিক্রম হতে গেলে কল্যাণের বিষয়টা কোর্ট দেখবে এবং সেই অনুযায়ী কোর্ট হচ্ছে কাস্টোডির ডিসিশনটা দিবে। তো কাস্টোডি নিয়ে এই হচ্ছে বেসিক ধারণা। এবং এই মামলা সবসময় পারিবারিক আদালতে করতে হয়। সহকারী জজ পারিবারিক, সিনিয়র সহকারী জজ পারিবারিক আদালত, ডেলিগেটেড কিছু আছে, সে সকল আদালতে মামলাগুলো করতে হয়, রিলিভেন্ট ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে। এবং সেখানে শুনানি হওয়ার পরেই পারিবারিক আদালতে এই সিদ্ধান্ত প্রদান করবেন যে কাস্টোডি সন্তানের কে পাবে, কার কাছে থাকবে।